তিশা বলেছে, আমার মা আমার জান্নাত, আমার মা আমার সব। সে মাঝে মাঝে ফেসবুক পেজে বিভিন্ন কথা লিখে থাকে, সেটা নিজেকে নিয়ে হোক বা আখিকে নিয়েই হোক বা অন্য কাউকে নিয়েই হোক। সে মাঝে মাঝে ফেসবুক পেজে বিভিন্ন কথা লিখে থাকে। এবার লিখেছে, আমার মা আমার জান্নাত, আমার মা একা, আমি মা বাবা চাচা চাচি মামা মামি খালা ফুফু আমার মার পুরো 14 গোষ্ঠীর ভালোবাসা আমি পেয়েছি। আমার জীবনটাই সার্থক যে আমি সবার ভালোবাসা পেয়েছি। আমার মায়ের প্রতি আমার ভালোবাসা অনেক বেশি, তা হয়তো মা নিজেও জানে না। আমার মাকে যদি কেউ কষ্ট দেয় তাকে আমি মরে গেলেও ক্ষমা করব না। আমার মা নিজে ক্ষমা করলেও আমি তাকে কখনোই ক্ষমা করব না। আমার মোনাজাতে তার জন্য অভিশাপ থাকবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। বন্ধুরা, তিশা এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলল? বলতে পারবেন তিশা এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলল? আখি কিন্তু কখনোই তিশাকে উদ্দেশ্য করে কোনো কথাই বলে না। সে নিজের মতো কাজ করে, শান্ত প্রকৃতির একটা মেয়ে কিন্তু আখি। কিন্তু বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখবেন, তিশা কিন্তু সারাক্ষণই আখিকে নিয়ে এটা ওটা বলার তালেই থাকে। ওই মেয়ের তো অনেক ধৈর্য, যে স্বামীকে রেখে এসেছে আবার সতীনের এত কথা সহ্য করে। আখি আসলেই মিষ্টি প্রকৃতির একটা মেয়ে, কিন্তু সেটা আহাত বুঝলো না, আহাত চিনল না আখিকে। তো বন্ধুরা, তিশা ও আখি এই দুই সতীন সম্পর্কে আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।